3,40,00,000 টাকা দিয়ে রাহাত ফতেহ আলী খানকে এনেছে বিসিবি। তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিপিএল এর উন্মাদনাটা সবার মাঝে ছড়িয়ে দেয়া। সেটাতে আমি আসলে খারাপ কোনো কিছু দেখি না। বিপিএল এর সাড়া জাগানোর জন্য বিসিবি অনেক ধরনের পরিকল্পনা নিচ্ছে, সেটারই একটা অংশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত বড় অঙ্কটা কেন? রাহাত ফতেহ আলীর পিছনে এত বড় টাকা কেন খরচ করা হয়েছে? রাহাত ফতেহ আলী পাকিস্তানে তিনি কনসার্ট করেন তার নিজ দেশে। সেখানে 30 থেকে 40 লাখ টাকায় তিনি প্রতি কনসার্ট প্রতি নেন। তার দেশের বাইরে কনসার্ট প্রতি তার কত খরচ হয়? তিনি আমেরিকায় 80 থেকে 90 লাখের মধ্যে কনসার্ট করে থাকেন। কিন্তু সেই রাহাত ফতেহ আলী খানকে কি বুঝে 3,40,00,000 টাকা দেয়া হলো? এটা হচ্ছে অন্যতম বড় প্রশ্ন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে রাহাত ফতেহ আলী খানকে যেখানে 3,40,00,000 টাকা দেয়া হচ্ছে, সেখানে যেই বিপিএল কে কেন্দ্র করে এত আয়োজন, সেই বিপিএল এর চ্যাম্পিয়ন দল কত পায়? মাত্র 2 কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারা 2 কোটি টাকা পেয়েছিল। যারা রানার্স আপ হয়েছিল তারা 1 কোটি টাকা পেয়েছিল। সবকিছু মিলে সেই টুর্নামেন্টের পুরো প্রাইজ মানি ছিল, পুরো টুর্নামেন্টের 3,26,00,000 টাকা। তার মানে পুরো বিপিএল এর যে প্রাইজ মানি, তার থেকে বেশি টাকা দিয়ে আনা হয়েছে এক রাহাত ফতেহ আলী খানকে। সেখানে উঠছে প্রশ্নটা, আপনি আনুন, শিল্পী আনুন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিকেটের পিছনেও টাকাটা ঢালুন, ক্রিকেটারদের পিছনেও টাকাটা ঢালুন।